কিভাবে লোভে মরণ হয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তিন বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা। চলতে 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 একটা সোনার ইট পড়ে পেয়েছি। কিসের ইট? সোনার ইট পড়ে পেয়েছে। দুই বন্ধুতে বলছে ভাই তোমরা কি আমাকে দুই বন্ধুকে ভাগ দিবা না? বলে না না নাও, আমি ইটটা পেয়েছি আমি একা নিব, তোমাদেরকে ভাগ দেব না। বাবাজি দুই বন্ধুর মন খারাপ, আবার একটুখানি এগিয়ে গেল। এগিয়ে যাবার পরে আর একজন সোনার ইট পেয়েছে। তাহলে কজনা পেল? একজনা ফাঁকাও। যেই ফাঁকা সে বলছো গো বন্ধুরা তোমরা যদি আমাকে দুই বন্ধু একটু একটু করে ভাগ দিতাও বড় আমি উপকৃত হতাম, বড় আমি আনন্দিত হতাম। ওগো ভাইরাও তোমরা আমাকে দাও না দাও না দাও না। বলে না তোমাকে দেওয়া হবে না, আমরা দুই বন্ধুতে পেয়েছি একটা একটা করে ইট, আমরা তোমাকে দিতে পারবো না। আবার একটুখানি কাকে গেল, ওই বন্ধুটাও সোনার ইট পেয়েছে। তিন বন্ধু তিনটা সোনার ইট পেয়েছি। সোনার ইট পাওয়ার পরে তিন বন্ধুতে বলছে বন্ধু আমরা আর ঝামেলা করব না, আমরা আর মারপিট করব না। তিন বন্ধুতে একটা একটা করে সোনা পেয়ে নিয়েছি, আর ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। বলো বন্ধু চলো আমরা এগিয়ে যাই। এগিয়ে যেতে 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 বাবা একজন বন্ধু বলতে গো বন্ধুরা তোমাদেরকে কি খিদা লাগে নাই? আমরা তো সোনা পেয়েছি, এই সোনা পাওয়ার পরে আমাদের মনটা খুশি হয়েছে, কিন্তু খুশি আর কতক্ষণ থাকবো? পেটে যদি খাবার না থাকে আমরা কতক্ষণ খুশি করব? এ বন্ধু তোমরা এক কাজ করো, তোমরা দুই বন্ধু এখানে আরাম করো, আমি অন্য এলাকায় গিয়ে আমি দুটি খেয়ে আসবো, তোমাদের জন্য দুটি খাবার নিয়ে আসবো। তোমরা দুই বন্ধু বসো আর আমি যাবো দুটি খাবো আর তোমাদের লেগে খাবার বেঁধে নিয়ে আসবো। ঠিক আছে যাও। ওই বন্ধুটা খাবার আয়োজন করতে গেছে, এদিকে বাবা যে দুই বন্ধুতে আলাপ আলোচনা করতেছে। বলো শোনো যদি আমরা ওই বন্ধুটাকে যদি মেরে ফেলতে পারি তাহলে ওয়ার ইটটা আধগান আধগান করে ভাগ পাবো। কেমন চালাক, বলে আধগান আধগান করে ইট ভাগ পাবো। বিরাদার তারা আলাপ আলোচনা করলো যখনই আসবি ওর গলা চিপকে মেরে ফেলে দিব, তাইলে ওর সোনার ইটটা আমরা আধগান করে ভাগ পেয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, আজ যে বন্ধুটা খাবার আনতে গেছিল নিজে বাবাজি খাওয়া দাওয়া করার পরে আপনার প্লেটে দুই বন্ধু জনে খাবার নিয়ে আসতেছে। ওই বন্ধুটার নিয়ত বদলে গেল, যদি আমি দুই বন্ধুকে যদি মারতে পারি তাইলে পরে আমার তিনখানা ইট হয়ে যাবে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সোনামানিকেরা ওই বন্ধুটা কি করলো খাবারে আপনার বিষ মিশায়া দিল। বিষ মিশায়া দেওয়ার পরে টুকটো টুকটো করে বন্ধুটা চলে যায়। যেমনই খাবার রেখেছে বলে বন্ধুরা তোমরা খেয়ে নাও, যেমন বাবাজি খাবারটা রেখেছে দুই বন্ধুতে মেলে আর গলা চিপে মেরে ফেলিয়েছে। বাবা যেমনই গলা চিপে মেরে ফেলিয়েছে এরা দুই বন্ধুতে খুব আনন্দিত, বলে আমরা আধখান করে আরো বেশি করে ইট ভাগ পেলাম, সোনার ইট পেলাম, আমাদের কত আনন্দিত। এই সোনার ইটটা আমাদের বাড়ি ঘর হয়ে যাবে, আমাদের বিবিরা আমাদেরকে মোহাব্বত করবে, আমাদেরকে ভালোবাসবে। বাবা যে মুসলমান ভাইরাও যখন ওই বন্ধুটাকে মেরে ফেলিয়েছে বাবা দুই বন্ধুতে বলছে বন্ধু খুবই খিদা লেগেছে, আগে দুটা করে খাই তারপর আমরা বুদ্ধি করব কি করলে পরে ভালো হয়। যখনই বাবা দুই বন্ধুতে আপনার বিশালা খাবার যখন আপনার খেতে লেগেছে রে বাবা দুই বন্ধুতেও পটল তুলেছে। দুই বন্ধু পটল, তাহলে সোনার ইট কেউ পেল? যে লোভে পাপ, পাপে মৃত্যু। এই করতে গেল দুখান ইটের লোভ, আর এরা করতে গেল আধখান ইটের লোভ। এরও জানে গেল, এরও জানে গেল, সোনার ইট গেলে পড়িয়ে আছে, বাবাজি তিনজনতে আউট হয়ে গেল। তার লোভ করা ভালো না খারাপ? আল্লাহ যেটা দিবে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, আল্লাহর শুকরিয়া আদায় করো, ঠিক না? বাবাজি মুসলমান অনেক টুকটিকি বালাদেরকে দেখা যায়, যখন বাবাজি আমরা কোন স্টেশন থেকে যাই তো টুকটিওয়ালাকে বলি ভাই তোমার ক টাকা আমি হয়ে যাবে, বলে না আজকে 100 টাকা হয়েছে।
খবরদার, যে সমস্ত টুকটিকি বালা ভাই যারা আছো তাদেরকে অনুরোধ করে বলো, ভাই আল্লাহ যদি তোমাকে সারাদিন মানে 100 টাকা যদি তোমাকে দেয়, তো ওই 100 টাকা নিয়ে শুকরিয়া আদায় করিও। যে 100 টাকা পাওয়ার পরে, ইনকাম করার পরে যে আল্লাহর শুকরিয়া আদায় করলো, বাবা যে আল্লাহ বলতেছে ওই 100 টাকারই বাড়তে বরকত হবে, না হবে না? কিন্তু বাবা যে মুসলমান, আরো যদি 200 টাকা হতো, আরো যদি 300 টাকা হতো, আরো যদি 400 টাকা হতো, বড় আনন্দিত হতো। কিন্তু বাবা রে, এই সোনা মানিকেরাও যে যেমন কাজ করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি যার কপালে য টাকা রেখেছি সেই দিনই তো টাকা ইনকাম করতে পারবে, তার বেশি করতে পারবে না। আর তার বেশি যদি করতে যাই, লোভ করতে যায়, অমনি বাবাজি মরণ হবে। এই কথা ঠিক বলছে না ভুল বলছে? বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই, মা স্বামীর কাছে কখনো চাইবেন না, মা চাওয়ার মতে চাইবেন না। অনেক মায়েদেরকে দেখে যাই, স্বামী এত কষ্ট করে কেরালা বোম্বাই থেকে এসেছে, বাবা ঠিকাদের টাকা দেয়নি, বাবাজি স্ত্রীর মনের আশা একটা আপনার কলকাতার শাড়ি পেনতো, স্ত্রীর মনের আশা একটা শাড়ি আমি পরতাম আপনার কিনা দিল্লির, কিন্তু পাইনি। এদিকে স্বামী এসে আপনার বিবের মুখে হাসি নাই, বাবাজি সারা রাত ঝামেলাও, বলে তুমি আমার জন্য কাপড় নিয়ে আসনি, তুমি কেমন ধরনের স্বামী? কিন্তু মাগো তুমি তো একবারও বুঝলে না যে স্বামী তোমার আপনার কিনা মাথার ঘাম ফেলিয়ে পায়ে আপনার টাকা পয়সা রোজগার করেছে, এখন ঠিকাদার যদি না দেয়, ওই মায়ের জন্য কেমন করে শাড়ি নিয়ে আসবে নাকি গো? মাগো, আমার নবীজি বলেছেন যে মহিলারা তোমরা স্বামীদেরকে অত কষ্ট দিও না, যারা স্বামীকে ভালোবাসে মরার পরে বাবাজি তারাও জান্নাতি হয়েছে, ঠিক না বাবা? তাহলে বাবাজি 1 নম্বর কি হলো শুনছেন না? 1 নম্বর লোভ। দ্বিতীয় নাম্বার বাবাজি কি? হিংসা। হিংসা কেমন হয় এটা জানতে হবে কি হবে না? বাবাজি মুসলমান ভাইরাও, একজন মহিলা বাবাজি একটা নতুন বোরকা পিনে বাবা পর্দা করতেছে, অনেক মহিলারা বলে যে দেখো দেখো আব্দুর রহমানের বেটি এতদিন জিনিসের প্যান্ট পরলো, এতদিন টাইট জামা পিনলো, এতদিন রাস্তা মাথায় খালি মাথায় ঘুরে বেড়ালো, এখন দেখো আব্দুর রহমানের বেটি বোরকা পরে যেন ডিজাইন করতেছে। না মা জননী, না, এটা কখনো করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি যাকে যখন হেদায়েত করি আমি তাকেই আল্লাহর নেক বান্দি বানাই। হিংসা দেখবেন কোন মানুষ যদি ভালো খায়, ইগো কোন মানুষ যদি ভালো খায়, কোন মানুষ যদি 4 চাকাতে চড়ে বেড়ায়, কোন মানুষ যদি 3 তলা বাড়ি করে, কোন মানুষ যদি আপনার ভালো পোশাক পরে, বাবাজি মুসলমান তার ভিতর জ্বলে, বলে কি ব্যাপার ওই বড় লোক হলো কি করে, ইনি 4 চাকা কিনলো কেমন করে? বাবাজি হিংসা হয়, হিংসা হয় না বাবাজি না, আপনি মানুষের প্রতি হিংসা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দারা তোমরা যার প্রতি যেরকম হিংসা করবা, আল্লাহ বলতেছে আমি তাকে তত আরো বড় বানায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল হিংসা কাকে বলা হয়। 3 নম্বর বাবাজি মুসলমান ভাইরা, গীবাত। এই গীবাতটা কিন্তু সবাই করে, এদিকার ভাইরা করে কি তা জানি না, কিন্তু মুর্শিদাবাদের এলাকায় খুবই হয়। এটা বেশিরভাগ মা বোনদের কাছে হয়। যদি কোনো মায়ের সঙ্গে ঝামেলা লাগে তো বলে যাই ওর সাথে কথা বলিস নে, বলে কেন? বলে ও মেয়েটা ভালো লাগে, ওর সঙ্গে তুই যদি বেড়াস তুই খারাপ হয়ে যাবি। মানে মেন উদ্দেশ্য ওর সঙ্গে ওর ঝামেলা হয়েছে, ওকে মিশতে দিবেন, ওর দলটা ভারী করবে, বুঝেন নাই? তার জন্য বাবাজি এইরকম ভাবে মেয়েরা ভাঙে। কিন্তু মা একটা কথা বলবো, যেই মহিলাকে তুমি ভাঙাও আগে তুমি ঠিক হও, তারপরে তাকে বোঝাও, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, কি বাত বলতে কাকে বোঝানো হয়? বাবাজি এই মাওলানা সাহেব নাই, আপনি এই মাওলানা সাহেবের বলতেছি অমুক মাওলানা ডিউটি করে না, অমুক মাওলানা পড়ায় না, অমুক মাওলানা অমুক কাজ করে না, অমুক মাওলানা তমুক কাজ করে না, এটাই বাবাজি কি বাত।
ওনার সামনে বলুন। বলে মাওলানা সাহেব আপনি এত ছুটি করছেন কেন, কি ব্যাপার, কি হয়েছে বলুন না। এটা মাওলানার সামনে বলুন, যদি রাগেতে রাগুক, ফাটি ফাটুক, সামনে হক কথা বলুন, এটাই আল্লাহ খুশি হবে। মাওলানা ওবায়দুল ইসলাম থাকবে না, চলে যাবে মাওলানা ওবায়দুল ইসলামের আপনার চার দোকানে গিয়ে বলবে মাওলানা ওবায়দুল ইসলাম খারাপ, অমুক তমুক কাজ করে বেড়ায়, এটা বলা চলবে? এটা হচ্ছে গীবাত। আর শুনেন, গীবাত করা এমন একটা জিনিস, যে গীবাত করে জিনাত থেকে মহাপাপ, বুঝেছেন? কাল কিয়ামতের ময়দানে কি হবে জানেন? কিয়ামতের ময়দানে হবে যারা নামাজ পড়বে কিনা, ওই নামাজিরা যদি কাউরে গীবাত গাহায়, তো ওই ব্যক্তি যে ব্যক্তির নামে গীবাত গাহানো হবে, ওই নামাজের সমস্ত নেকিগুলো কেটে তার আমলনামায় দেওয়া হবে। বুঝেছেন? আপনি নামাজ পড়বেন, আপনি কষ্ট করবেন, কেন লোকের গীবাত গাহাবে আর কেন আপনি নেকি দিবেন? নেকি বলছেন কাল কিয়ামতের ময়দানে আপনার বিটিকে যদি বলে বিটি একটা নেকি দাও, বিটি বলবে তোমাকে আমি চিনি না। বিবিকে বলেন বিবি একটা নেকি দাও, বল তোমাকে আমি চিনি না। আপনি বলে যে তোমার যে আমি স্বামী ছিলাম, তোমার যে আমি আব্বা ছিলাম, বলে আব্বা টাব্বা চিনি না। এখন নিজে জান্নাতে যাবে, নিজে জান্নাতে যাবে, কাউকে একটা নেকি দিও আপনাকে সাহায্য করবে না। এখন আপনার বিটিকে দেখতেছেন, খাওয়াচ্ছেন, পিনাচ্ছেন, বিবিকে দেখতেছেন, খাওয়াচ্ছেন, সেদিন কিয়ামতের ময়দানে চিনতে পারবে না, পারবে না। তাই বাবাজি মুসলমান, কবরে যাওয়ার আগে নিজের আমলটাকে ঠিক করো, ঠিক কিনা? তাই কবে বলতে আছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যতি কর জানবে রবে সে। যাও খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যরকন সুবহানাল্লাহ। এই বাবাজি তাইলে 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার হলো বাবাজি মুনাফিক। কি বললাম? মুনাফিক কাকে বলে জানা আছে? কি গো, এই মুনাফিক, এই মুনাফিকরা মরার পরে জান্নাতি হবে না। মুনাফিক কাকে বলে? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী। আচ্ছা, এই মাদ্রাসার হেড মাওলানা সাহেব, যাই হোক বাবাজি, দেখেন এই মৌলানা সাহেবের সাথে আমার বন্ধুত্ব আছে। মুনাফিক কাকে বলে দেখেন, এই মৌলানা সাহেবের সাথে আমার বন্ধুত্ব আছে না। তো একজন ব্যক্তি এসে বলছে আমাকে, বলে তোমার বন্ধু কি বলে জানো? বলে তোমাকে যদি পাইতো তো তোমাকে একবার আধা ছেঁচলে তো। তাহলে আমার ওর উপর রাগ হবে কি হবে না? আমার কাছে এক কথা বললো, আবার ওই ব্যক্তিটা গিয়ে আমার এই বন্ধুটাকে গিয়ে বলছে, এই জানেন মাওলানা ওবায়দুল ইসলাম কি বলেছে? বলে কি বলেছে? বলে আপনাকে পেলে পরে আপনার পেটে ছুরি ভরতো। তাহলে আমার পর ও রাখবে কে রাখবে না? বাবা যে ও হয়ে গেল, দুজন বন্ধুর ভিতরে ঝামেলা শুরু। 2 বন্ধুর ভিতরে ঝামেলা শুরু। যখন ঝামেলা টামালা হওয়ার পরে বাবাজি আবার এসে বুসকানি দিবে, না তোমরা মারপিট করো না, কেন তোমরা মারপিট করছো? এদিকে একে ভাঙালো, ও ওকে ভাঙালো, আইসা আবার মধ্যখানে এসে বাবা সাধুগিরি করে। এটাই হচ্ছে মুনাফিক, এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। আর যারা মুনাফিক হবে বাবাজি, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবাজি মুনাফিক আর কাকে বলে আরেকটা দলিল দেব, চলুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও। একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তিনার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে
কাছে হাত তুলেছি, হাত তোলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, 3 মাস ধরে 2 মাস ধরে পানি হয় না আল্লাহ গো, আমার উম্মতদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি, আল্লাহ আপনি পানি বর্ষণ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আজকে আমি পানি বর্ষণ করব না। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে আল্লাহ কেন পানি বর্ষণ করবেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা কালিমুল্লাহ, তোমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ঢুকে আছে, তার জন্য দোয়া কবুল করব না। বিরাদার মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, আমার উম্মতের দলেরা বলো এই দলের ভিতরে কে মুনাফিক আছো? বাবাজি মুসলমান ভাইরা, আচ্ছা বলুন না, এই তো গলি লোকের ভিতরে যদি কেউ মুনাফিক থাকে, সেই কি বলবে কে আমি মুনাফিক আছে, পরিচয় দেবে? দিবে? জীবন দিবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই মুনাফিকটা বাবাজি তলে তলে আল্লাহর কাছে বাবা বলতেছো, গো রব্বুল আলামিন, আমি আর মুনাফিকি কাজ করব না, জীবনও করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এতগুলি মানুষের সামনে আমার মান সম্মানটা যেন নষ্ট না হয়, আল্লাহ গো আমি মনে মনে তওবা বিল্লাহ করে নিলাম, আজ জীবনও মুনাফিকি কাজ করব না, করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা অমনি বাবাজি পানি বর্ষণ করে দিয়েছে, যেমন বাবা পানি বর্ষণ করে দেওয়া অমনি বাবাজি মুসলমান মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো আল্লাহ আপনি যে বললেন আমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ঢুকেছিল, কিন্তু আল্লাহ আপনি তো পানি বর্ষণ করে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তোমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ছিল, সেই মুনাফিকটা আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা চেয়ে নিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে না, শুনে নাও, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু, দয়ালু, আমি আমার উম্মতেরা যদি আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমা না করে থাকতে পারে না। ও ভাই বন্ধু, আপনাদেরকে বলতে চাই, অনেক বন্ধু আছেন, অনেক ভাইয়েরা আছেন, মদ পান করেন, জুয়া খেলেন, গাঁজা খায়, ভাই খেয়েছেন ভালো কথা, কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা সুদ খায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারা ভুল বুঝে যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলতেছি ওই ব্যক্তির যদি পাহাড়ের মতো গুনাহ হয়, আমি পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ বলে আমি ক্ষমা করে দেব। জড়ো হবে না? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তোমার ওই মুনাফিক উম্মতটা আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি, অমনি পানি বর্ষণ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, দলের ভিতরে যদি একজন মুনাফিক থাকে, দোয়া কবুল হবে না। বোঝা গেছে? তাহলে বাবাজি 1 নম্বর লোভ, 2 নম্বর হিংসা, 3 নম্বর কি বললাম, 3 নম্বর গীবাত, 4 নম্বর মুনাফিক। এই 4টা জিনিস কাউরে দিলে রাখবেন না, একবারে ডিলিট করে দেন। বোঝা গেছে? ডিলিট করে দেন। বাবাজি মুসলমান, এখন তো বাবাজি আপনার আলেমদের বাবা সম্মানই নাই। আপনাদের এলাকায় আছে দেখে বুঝলাম, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, আলেমদের সম্মান নাই। মসজিদের ইমাম বাবাজি মনে হচ্ছে ইমাম মানে হলো যে গরু ছাগল, তাই না? আমি আজ থেকে নিয়ে বাবাজি 15 বছর আগে, 15 থেকে 16 বছর আগে আমি যে মাদ্রাসায় পড়তাম, ওখানে একটা মসজিদ চালাতাম। হ্যাঁ, তো মাসে বেতন দিত বাবাজি 1500 টাকা করে। কত? 1500। তো 1500 যখন দিল, তা আমি একদিন বললাম কমিটিকে, বলে ভাই আমাকে আর 500 টাকা বাড়িয়ে দেন না, কলম খাতা গেলে কিনতে হবে। হ্যাঁ, কলম খাতা গেলে কিনতে হবে। তো ও বলছে, আপনাদের টাকাতে বরকত আছে, অতি হয়ে যাবে, অতি হয়ে যাবে।
আমি কিছু বললাম না। এক সপ্তাহ পর ওই সভাপতি সাহেবের বিটি বাবাজি বলছে মুল্লা সাহেব 500 টাকা নেন আর একটু দোয়া করে দেন। বলে কিসের ফাতিহা? বলে আমার বিটি চাকরি করতে গেছে, চাকরিটা যেন পায় আর আমার বিটির বেতন যেন 40,000 হয়। বুঝেন না? আর বিটির বেতন যেন 40,000 হয়। তা আমি ওকে বললাম যে ঠিক আছে বসে, ফাতিহা করলাম। ফাতিহা করবে আল্লাহ সভাপতি সাহেবের বিটি চাকরি করতে গেছে, আল্লাহ গো সভাপতি সাহেবের বিটি যেন চাকরি পায় আর আমার মতো যেন বেতন হয়। দোয়া শেষ করে ইমাম সাহেব আপনাকেই দোয়া করতে বলেছিলাম, 500 টাকা দিয়েছে আপনাকে। আর বুঝতে পারলেন বাবাজি কোনো কিছু জায়গাতে বাবাজি ইমাম সাহেবদের বাবাজি দেহু চমকে দেয়। আম্মু জয় ভাই আপনি যে বললেন যে ইমাম সাহেবের 1,500 টাকাতে বরকত আছে, তো আমার টাকা যে বরকত আছে তো আপনার বিটির টাকাটা আমাকে দিবেন আর আমার টাকাটা আপনার বিটিকে দিবেন, বরকত থাকে, ঠিক কিনা? আচ্ছা বলুন তো একটা মসজিদের ইমাম বা একটা মসজিদের ইমাম যদি থাকে তার বেতন হওয়া কতটা দরকার? 3,000? 3,000 হবে? 4,000, 5,000, 6,000, 7,000, 8,000? মিনিমাম যদি আপনি মাসে 10,000 টাকা দিতে একটা ইমামকে দেন তবু আর ঘর সংসারটা ভালোভাবে চলবে নাকি বলছেন? বাবাজি মুসলমান সোনামানিকেরা এখন ইমাম সাহেব ইমামতি করতেছে, ঈদের বাজার এসেছে, আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ছে, এদিকে মন পড়ে আল্লাহ গো 6,000 টাকা বেতন, বিবির জন্য 3,000 টাকা দামের শাড়ি, বিটি আছে বিটির লেগে কিনতে হবে একটা জামা, এদিকে বেটা আছে বেটার লেগে কিনতে হবে জামা, নমাজের ভিতরে তো নমাজ কারোর হবে। তার লেগে বলছি যে ইমামদের বেশি বেতন করুন যেন বাড়ির দিকে যেন নজর না যায়। জোরে বলেন না বাবা।